কি কিন্তু আমি আপনাদের দেখাবো। গাইজ দেখতে পাচ্ছেন এই যে এই ফটোটা কিন্তু ফটো তো সহি করতেছে না। গাইজ দেখতে পাচ্ছেন আমার এই ব্যাসিংয়ের যে ছিদ্র সেই ছিদ্র কিন্তু ওইটা, আর ওই ছিদ্রতে আসলে না ঢুকছে কোনো মার্কার কালি, না ঢুকছে কোনো কলম, না ঢুকছে কোনো পেন্সিল, কোনো কিছু কিন্তু ঢুকছে না। যার ফলে আমি কি করছি, আমার এই আঙ্গুলে মধ্যের যে আঙ্গুল বুড়ো আঙ্গুল, এই আঙ্গুলে কিন্তু দেখতে পাচ্ছেন এই মাটিটা আমি পানি দিয়ে নরম করে নিয়েছি। আর এই মাটি কিন্তু এখন আমার এই চিন্নির কাজে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন যে আসলে অনেক কষ্ট, কিছু কিছু ব্যাসিংয়ের ক্ষেত্রে এরকম কষ্টে পড়তে হয়। এই হরতালি ভাই, গাইজ দেখতে পাচ্ছেন আমি রয়্যালের যে মাপ সেই মাপটা কিন্তু আমি এখানে এই ড্রিল মেশিনের খোলাতে নিচ্ছি, যাতে করে অ্যাকুরেট হয় কাজটা। দেখতে পাচ্ছেন অ্যাকুরেট, এটা আপনারা করে নেবেন, কেননা কোনো কোনো সময় কম হয়, কোনো কোনো সময় বেশি হয়। যখন কম বেশি আমরা ধরতে পারি যখন এই রয়্যালটা আমরা ভিতরে ঢুকাই তখন বুঝতে পারি। এই ম্যাজিক পাইপটা কোন সময় লাগাতে হয় সেটা কিন্তু আমার এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আসলে ঘন পেছাল করার টাইম নাই, ঘন পেছাল পারতে মন চাচ্ছে না। এবার আপনারা শুধু কাজ দেখবেন আর কোনো কথা হবে না। বসাবো
গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে বসায় দিছি। এখন আমি এই যে এখানে যে নাটটা ব্যবহার করেছি, এই নাটের সাথে এই যে ছিদ্র আছে, এই ছিদ্রের সাথে কিন্তু এই নাটটা এখন বসায় দেবো, যাতে করে দেবো নড়াচড়া করবে। যদি নড়াচড়া করে সেক্ষেত্রে খুবই কষ্ট লাগে, আতঙ্কের মধ্যে থাকতে হয়, ব্যবহারে মজা পাওয়া যায় না। তার কারণে ব্যাসিংটা কিন্তু দেখতে পাচ্ছেন এই নাটটা আমি টাইট দিয়ে দিচ্ছি। টাইট করে দিলে ব্যাসিং এক শুধু নড়াচড়া করবে না। কাজ করবে। দাঁড়া।